এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো এখানে সকাল সকাল আমি বানাচ্ছি আজকের গাজরের হালুয়া, কারণ এখন আমার পরীক্ষার 10 দিন ছুটি রয়েছে নেক্সট পরীক্ষা পর্যন্ত। তো ভাবলাম চলো সকাল সকাল কিছু একটা বানিয়ে খাওয়া যাক। তো এখানটায় যা দেবো ড্রাই ফ্রুটস একটুখানি ভেজে নিয়েছে, আর এখানে আমার রেডি হয়ে গেছে। জাস্ট একটুখানি দুধ আর ঘি দিয়ে করেছে, আর চিনি অবশ্যই। কি রান্না করছো মা? ভাঙা ডিম দে তো। কি রান্না করছো? ওই তো ওলকপি বড়ি আলুর তরকারি করছে, বাঁধাকপি চচ্চড়ি করছে। তো অনেক দিন আগে মা একটা শাড়ি কিনেছিল, আমি দেখেছিলাম জাস্ট একবার শোকেস খুলতে গিয়ে। তো ভাবলাম চলো আজকের ওটার কিছু একটা করা যাক নিয়ে। তো এই যে ব্যাপারটা, আমি এখানটায় পরে ফেলেছি শাড়িটা, কিন্তু কথাটা হচ্ছে আমার শাড়িটা পরে একদমই ভালো লাগছে না, আমার নিজেরই ভালো লাগছে না। আর আঁচলের দিকটা যেন কীরকম একটা, যেন শাড়ির কালারটা নিচের দিকটা ভালো, বাট আঁচলের দিকটা কীরকম একটা আমার একদম ভালো লাগছে না। বাট আর পরতেও আমি খুব একটা ভালো পারি না শাড়ি, সেটা ঠিক কথা। আর এখানটায় ক্যামেরাটা আমি রাখার চেষ্টা করছি যে কীভাবে আমাকে পুরোটা দেখা যায় ক্যামেরাতে। তো তোমরা বলো তোমাদের শাড়িটা কীরকম লাগলো, মানে আমাকে এই শাড়িটাতে দেখে আমার তো একদমই ভালো লাগেনি, মানে কিরকম একটা যেন লাগছে। এখানে একটুখানি সন্ধেবেলা আমি আর মা যাচ্ছিলাম হচ্ছে পনির কিনতে, কারণ আজকে রাত্রেবেলা আমি একটু পনিরের তরকারি বানাবো আমার আর বোনের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ মিষ্টি দোকানে মা পনিরের দাম জিজ্ঞেস করছিল, বাট ওখানে দাম একটু বেশি বলছিল, যেটা মুদিখানা দোকানের থেকে কম। তো সেখান থেকে নিয়ে এলাম, আর এখানটায় আমি বাড়ি এসে সব কিছু কেটে কুটে নিয়েছি। পেঁয়াজটা খুবই ছোটো ছোটো করে কেটেছি, আমাকে একজন বলেছিল যে পেঁয়াজ ছোটো ছোটো করে কাটলে নাকি গ্রেভিটা খুব সুন্দর হয়। তো এখানে সেম সাইজে ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে সরি, বিকজ আমি বেরিয়েছিলাম তোর জন্য একটা ছোটো টেডি বিয়ার আনতে, বাট পাইনি দোকানে, এখানে কোনো টেডি বিয়ার পাওয়া যায় না। আমাকেই দোকান দিতে হবে মনে হয় এবারে সবার সাথে আজ শেয়ার করবো যে পিনুর একটা ছোটোবেলার টেডি বিয়ার নিয়ে একটা কাহিনী রয়েছে ওই স্কুলে, যেটা তুই কী করেছিলিস? স্কুলে নিয়ে গেছিলাম ছোট্ট টেডি বিয়ার। যখন পিনু প্রাইমারি স্কুলে পড়তো তখন পিনুকে আমি তারও আগে একটা এইটুকু একটা টেডি বিয়ার দিয়েছিলাম। হ্যাঁ, ওই টেডি বিয়ারটা পিনু সবসময় স্কুলে নিয়ে যেত। আর ও তো আমাদের বাড়ির সামনেই যে স্কুলটা, ওইখানটাতেই যেত, বাট ও কাঁদতো, ওর বাড়িতে খবর পাঠানো হতো, তাই তো পিনু কাঁদলে ওর মাকে ডেকে পাঠানো হতো, যাও পৌলমীর মাকে ডেকে আনা হোক, ঠিক আছে। স্কুলের বাচ্চারা ডাকতে পারতো, ছুটে ছুটে ডাকতে আসতো। কি দিদির তরকারি বল, দিদির তরকারি দিয়ে খাবো, দুধ দিয়ে খাস না। রাতে খাবো। আরে কি দিয়ে খাবে বলছো? রাতে খাবো যা ইচ্ছা দিয়ে, না যা ইচ্ছা নয়। বল না পনির দিয়ে, বল পনির দিয়ে খাবো। এবারে পিনু একদিন একদিন না অনেক দিনই নিয়ে যেত না ওই ছোটো টেডি বিয়ারটা। তো একদিন ও আবার কাঁদলে স্কুলের ম্যামরা ওকে কোলে করে কান্না থামাতো, তাই না পিনু? ভালো লাগতো ম্যামেদের কোলে উঠতে, ক্লাস 1-2 উঠেও ভালো লাগতো। তো ওরকম দেখে পৌলমীর ব্যাগ থেকে টেডি বিয়ার, তুই কি ওর টেডি বিয়ারটা বের করে খেলা করছিলিস না? ম্যাম কি করে জানলো তোর ব্যাগের টেডি বিয়ার আছে? মনে হয় তুই টেডি বিয়ারটা বের করে খেলা করছিলিস, আদর করছিলিস যখন ম্যাম বোধহয় ক্লাস করাচ্ছিল। তুই ওর সাথে খেলছিলিস, ম্যামের মতো ক্লাস করাচ্ছিল। তাহলে তুই কাঁদছিলিস? কিসের জন্য কাঁদছিলিস? বাড়ির জন্য না টেডি বিয়ারের জন্য? মার জন্য। আর তোর ব্যাগের ভেতর টেডি বিয়ার আছে কে বললো তাহলে ম্যামকে? বার করে রেখেছিলাম পাশে। পাশে বার করে টেডি বিয়ার রেখেছে। আমার একটা বন্ধু ছিল, তাকে দেখাচ্ছিলাম। তো সে এখন তোর বেস্ট ফ্রেন্ড তো? না, ক্লাসমেট। ক্লাসমেট? বাবা, বিসেকশন আমি। তোর বন্ধু সেকশন? তুই এতটাই খারাপ পড়াশোনা করিস? 10। আমি সবাইকে বলে বেড়ালাম তুই 5th হয়েছিস। ওটা তোর ক্লাসে, তোর সেকশন, এ সেকশনের মধ্যে তুই 5th হয়েছিস। লজ্জা করে না? একটু জোরে বলবি আমার ভিডিওর জন্য। যাই হোক, পিনুর এরকম টেডি বিয়ার নিয়ে একটা ঘটনা ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম, তাই না পিনু? তোমাদের যেরকম টেডি বিয়ার নিয়ে কোনো ঘটনা থাকে আমাদের কমেন্ট করে জানিও। আর পিনু তো রোজ ভ্যালেন্টাইন ডের জন্য রোজ পাচ্ছে, তারপরে কী দিচ্ছে জানো, চকলেট পাচ্ছে, তারপর কী ছিল, প্রমিস ডে, এইসব করে বেড়াচ্ছে। শুধু টেডিটাই পেলো না আজকের, কী জানি ভ্যালেন্টাইন ডের দিন কার সাথে আবার ঘুরতে যাবে বলছিল। ও বলে দিচ্ছে এখন থেকে, সে জেনে যাবে, সে আমাদের ভিডিও দেখে। পিনুর বন্ধুরা এখানে দেখো,
পৌলমি জাস্ট কয়েকটা মার্জিন টেনে এখানে বিশ্রাম নিচ্ছে। থকান হ্যাঁ বহুত। তো এই যে এখানে আমার ডিনার নিয়ে চলে এসছে, আর এইরকম কিছুটা দেখতে হয়েছে পুরোটা হওয়ার পরে। আর খেতে আমি খেয়ে দেখেছি, কিরম হয়ে যাবি না, তোর খেতে কিরম লেগেছে? খুবই ভালো, খুবই খুবই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। পিনু এখানটায় রেস্ট করছে, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা।